দেখো বউ, দেখো কি আজব কাণ্ড দেখো। আজ নদীতে অনেক বড় একটা ইলিশ মাছ ধরেছি। আজব ব্যাপার, এত বড় সাইজের ইলিশ মাছ কখনো দেখেছো? আজকের আগে কেউ কোনো ইলিশ মাছ পায়নি। আমি পেয়েছি বড় টাটকা ইলিশ মাছ। আজ আমি এটা বাজারে বিক্রি করি, অনেক টাকা পাবো। ওরে বাবা, তাই? এত বড় ইলিশ মাছ! আমাদের ভাগ্য খুলে যাবে তো তাহলে। বাজারে বিক্রি করে অনেক টাকা পাবে, তাই না? আরে আরে, মাছটার পেটটা যেন অনেকটা ফোলা মনে হচ্ছে। মনে হয় মাছটার পেটে অনেক ডিম আছে। এই এই, দাঁড়াও দাঁড়াও, একটু একটু দাঁড়িয়ে যাও। আরে আরে, তুমি মাছটা নিয়ে কি করবে? আমি যাচ্ছি তো বাজারে বিক্রি করতে। বাড়িতে শুধুমাত্র কমুঠো খুদ পড়ে আছে, তাই সেদ্ধ করতে বসিয়েছি। আর যদি বাজার থেকে কিছু না আনে, তাহলে ওই শুধুই খুদ সেদ্ধ আর ফ্যান দিয়েই খেতে হবে। ওই যে আসছেন, আজকেও হাত খালি? না বউ, আজকেও মাছ পড়েনি। তা আমি বুঝতেই পেরেছি, নয়তো তোমার হাত খালি হয় না। তোমার হাত খালি মানে কিছু মাছ পাওনি না। কিন্তু এখন তো বর্ষাকাল, এই বর্ষাকালে তো নদীতে ভালো ইলিশ মাছ আসার কথা। কোথায় গেল সব ইলিশ মাছ? জানি না বউ, বুঝতেই পারছি না। একটুকুও মাছ পড়ছে না। এই বর্ষার মাছের উপর ভরসা করে ভেবেছিলাম বাড়ির ছাদ দেব। ছাদ তো দিতে হবে গো, আমার গয়না বিক্রি করে হলেও ছাদ দিও, নয়তো বাড়িটা ভেঙে পড়বে কবে। বর্ষাকালে বৃষ্টি হলেই জল পড়ে। এইভাবে আর কতদিন? আগের বছর থেকে এই ঘটনাই ঘটছে। এই নাও গয়না, এই চুড়ি বিক্রি করে হয়তো বাড়িটা ছাদ হয়ে যাবে। কি বলছো কি তুমি? তোমার হাতের চুড়ি বিক্রি করে দেব? হায় হায় হায়, কি দুর্দিন এলো। এই চুড়ি পরে আমি বসে থাকবো আর বৃষ্টিতে ভিজবো? তার থেকে ভালো চুড়ি বিক্রি করে মাথায় একটা ছাদ হোক, বৃষ্টিতে অন্তত বেঁচে যাব, ভিজতে হবে না। তা যা বলেছ, ছাদের এক পাশটা খুব খারাপ হয়ে গেছে। এই বর্ষায় যদি ছাদ না দিতে পারি, খুব খারাপ অবস্থা হবে। একমাত্র সম্বল এই পৈতৃক ভিটেও ভেঙে পড়বে। ভিজতে হবে না। যাও যাও, দেরি করো না, চুড়ি বিক্রি করে টাকা নিয়ে আসো। আর বাড়ির মাথায় একটা পাকা ছাদ দাও তো। ওপরওয়ালার প্রতি ভরসা আছে, যা হবে ভালো হবে। আরে করিম দাদা যে, একটা খুশির খবর আছে গো, মিষ্টি খাবো মিষ্টি খাবো। তোমার বউ তো মা হতে চলেছে। তোমাদের সংসারে আলো করে একটা ছোট্ট গোপাল আসবে গো। তুমি বাইরে চলে যাওয়ার পর তোমার বউ মাথা ঘুরে পড়ে গেছিল উঠানে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখতে পেয়ে ঘরে নিয়ে এলাম। তখনই বুঝতে পারলাম সে মা হতে চলেছে। খুশির খবর! তোমাদের বাড়িতে খুশির খবর আসছে, এবার সব ভালো হবে। আর সব ভালো, আমাদের অবস্থা তো জানোই, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। এবার কি হবে বলো তো? যা হবে ভালো হবে, অত চিন্তা করিস না তো। বাড়িতে ছাদ দিয়ে দে, নয়তো বর্ষায় ভিজে যে অসুস্থ হয়ে পড়বে তুমি। বাড়ি তো হয়ে গেল যেমন তেমন করে, এবার সংসারটা কিভাবে চলবে দেখতে হবে। যা হবে দেখা যাবে, অত চিন্তা করতে হবে না। আমরা জেলে, যাও মাছ ধরতে যাও, কিছু না কিছু ভালো হবে দেখো। ভগবান কৃপা করো গো। দুগ্গা 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 দুগ্গা।
দেখো দেখো, কত বড় একটা ইলিশ মাছ পড়েছে জালে। এতদিন পর সত্যি মনে হয় ভগবান মুখ তুলে তাকিয়েছে আমাদের উপরে। এত বড় একটা ইলিশ মাছ, বাজারে অনেক দাম পাবো গো বউ। বাবা, এত বড় একটা ইলিশ মাছ! এর আবার তো পেটটা ফোলা, দেখে মনে হয় পেটে অনেক ডিম আছে। এই মাছটাকে বাজারে বিক্রি করে দেব, অনেক টাকা পাবো গো। ভগবান মুখ তুলে তাকিয়েছে, অনেক টাকা লাভ হবে। তাড়াতাড়ি যাই, বাজারে যাই, বুঝলে? একবার মাছটা কি আমার কাছে আনো তো দেখি। না গো, এই মাছটাকে বাজারে বিক্রি করো না। মাছটাকে দেখে মনে হচ্ছে মাছটার পেটে অনেক ডিম আছে। মাছটাকে তুমি বাজারে বিক্রি করলে মাছটাকে কেটে ফেলবে, তার পেটের বাচ্চাগুলো সব মারা যাবে। ওকে বরঞ্চ আমাদের উঠানের পুকুরে ছেড়ে দাও। পুকুরে মাছ ছেড়ে দেব? হঠাৎ এরকম আজব কথা! এত বড় মাছ বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো। ও দিদি, কেমন আছো গো? ও বাবা, এত বড় মাছ! কিন্তু মনে হচ্ছে যে মাছটার পেটে ডিম আছে। দিদি ঠিক কথা বলেছ গো। দাদা, এক কাজ করো, এই মাছটাকে না পুকুরেই ছেড়ে দাও। হ্যাঁ, আমাদের পুকুরে ছেড়ে দাও গো, নতুন পুকুর হয়েছে। তাছাড়া তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, পুকুরের জল শুকাবে না। সেখানে ছেড়ে দিলে মাছ ডিম পেড়ে বাচ্চা হবে, বাচ্চাগুলো বড় হবে, তারপর না হয় ধরে বিক্রি করো। হ্যাঁ গো, তোমার বউ ঠিক কথা বলেছে। তোমার বউয়ের মাথায় বুদ্ধি আছে। আমি বলছি, মাছটাকে পুকুরে ছেড়ে দাও। তোমরা কি পাগল হয়ে গেছো? এই মাছটা বিক্রি করলে অনেক টাকা পাবো। কি যে পাগলের মতন কথা বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে মাছটা দিয়ে দাও না গো, বিক্রি করো না, আমাকে দিয়ে দাও। রেগে যেও না দাদা, একটা মা আর একটা মায়ের কথা ভাবছে, এটাই তো স্বাভাবিক। মাছটাকে ছেড়ে দাও, ভগবান যা করবে তোমাদের ভালোর জন্যই করবে। একটু ওপরওয়ালার ওপরে ভরসা রাখো দাদা। ঠিক আছে, তোমরা যেখানে এত করেই বলছো, নাও, মাছটা নাও, গিয়ে পুকুরে ছেড়ে দাও। তারপরে যা হবে দেখা যাবে। সকলে যদি এমন করে বলছো, তবে তাই করো। আমরা জেলে, আমাদের মাছ ধরেই জীবন চলে, কিন্তু তুমি মা হতে যাচ্ছ, তাই তোমাকে আমরা এই পুকুরে ছেড়ে দিচ্ছি। কেমন আছো গো দিদি? নদীতে তো এখন মোটামুটি মাছ পড়ছে, দাদার জালে মাছ পড়ছে তো। মোটামুটি ভালো আছি, মোটামুটি পড়ছে গো, চলে যাচ্ছে কোনো রকমে। কিন্তু এবারে বর্ষাতে ইলিশ মাছের দেখা নেই, কেন বলো তো? সবাই যদি এই ছোট মাছকে ধরে নেয়, তাহলে মাছ বড় হয়ে ডিম পারবে কি করে বলো তো? তোমার সেই ইলিশ মাছটার কি হলো বলো তো? ছোট ছোট অনেক মাছ হয়েছে। বাহ, খুব ভালো খবর। এবার ইলিশ মাছগুলো বড় হলে বিক্রি করবে? দেখতে যাবে নাকি? গেলেই হলো। চলো চলো, আমাকে নিয়ে চলো। এ কি, এ তো এক অবাক কাণ্ড! মাছগুলো এত বড় হলো কি করে? কালকে তো দেখলাম ছোট ছিল, একদিনের মধ্যেই এত বড় হয়ে যায় কি করে? বলেছিলাম না, যা হবে ভালোই হবে, ওপরওয়ালার ওপর ভরসা রাখো। আমি এখন আসি। অনেক দিন মাছ দিয়ে ভাত খাইনি, মাছ দেখে মাছ দিয়ে গরম গরম ভাত খেতে ইচ্ছা করছে, তাই একটা ছোট্ট ইলিশ মাছ নিয়ে এসেছি। মাছ ভাজা আর গরম ভাত জমে যাবে। কই গো বউ, দাও, গরম গরম ভাত দাও, খেয়ে একটু বেরোবো, বুঝলে? এই নাও গরম ভাত, গরম গরম আলু ভাতে আর মাছ ভাজা। আরে, তুমি মাছ পেলে কোথায়? তাও আবার ইলিশ মাছ! নদীতে তো কোনো ইলিশ মাছ নেই, সব মাছ তো বিক্রি করে দিয়েছি। ইলিশ মাছ তো একটাও পড়েনি নদীতে। এত টাকা দিয়ে তুমি ইলিশ মাছ কোথা থেকে পাচ্ছ? ভুলে গেলে তুমি? পুকুরে যে ইলিশ মাছটা ছেড়েছিলাম, অনেক বড় হয়েছে। মাছগুলো যেন জাদুর মতো করে বড় হয়ে গেছে কয়েকদিনে। খুব লোভ হলো গো একটা ইলিশ মাছ খাওয়ার জন্য, তাই একটা মাছ নিয়ে এলাম।
ভেজে ফেললাম। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। বাহ বাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা। দাও দাও, গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা। আহ, দাও দাও। অনেক দিন মাছ খাইনি গো, আজ একটু খেয়ে তৃপ্তি পাবো। খেয়ে দিয়ে একবার পুকুর পাড়ে যাব, দেখব কত মাছ হয়েছে। ওরে বাবারে, এ কত মাছ! এত বড় বড় মাছ এই এই কয়েকদিনই হয়ে গেল। আমাদের তো আর দেখতে হবে না গো, এ তো আজব ব্যাপার। হ্যাঁ গো, এ তো পুরো চমৎকার ব্যাপার। ভালোর জন্যই হলো জানো। এবার যা হবে ভালো হবে। দেখো, আমাদের আর কোনো অভাব থাকবে না। সত্যি আশ্চর্য ব্যাপার। যাই হোক, কাল সকালে কিছু মাছ নিয়ে বাজারে যাব। নদীতে আর মাছ ধরতে যাব না, বুঝলে? মাছ নিয়ে যাও, মাছ। টাটকা ইলিশ মাছ, স্বাদে অতুলনীয়। গরম গরম ভাতের সাথে জমে যাবে। মাত্র 800 টাকা পিস। চাষ করেছি দাদা, একটা খেয়ে দেখুন। আজকে অনেক টাকার মাছ বিক্রি করেছি। বউয়ের জন্য একটা শাড়ি নিয়ে যাব। 2 বছর বউকে কোনো শাড়ি দিতে পারিনি। আর হাতের জন্য চুড়িও নিয়ে নেব। বউ, ও বউ, বেরিয়ে এসো বউ। দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। তুমি আবার আমার জন্য কি আনতে গেলে? ও বাবা, নতুন শাড়ি, নতুন চুড়ি! হ্যাঁ, আমার যে আর আনন্দ ধরে না গো। কতদিন পর নতুন শাড়ি পেলাম। তোমার জন্য কিছু কিনুনি? কিনবো কিনবো বউ, সব কিনবো। এবার তো আমাদের সুখের দিন শুরু হলো। ইলিশ মাছের ব্যবসা করব, ইলিশ মাছের চাষ করব। একটু আধটু জায়গা কিনবো, সেখানেও মাছ চাষ করব। তোমাকে তোমাকে 2 গাছা সোনার চুড়ি তৈরি করে দেব। আরে যা, তুমি না, কি যে বলো! তুমি তোমার জন্য আগে একটা নতুন জামা কাপড় কিনবে। আচ্ছা, বেশ বেশ, পরের হাটে আমার জন্য কিনবো, বুঝলে বউ? ও দিদি, আমি কি পাবো? হ্যাঁ, একটা বড় ইলিশ মাছ নিয়ে যাও। ইলিশ মাছ দিয়ে ভাত খাবে।